তো নমস্কার বন্ধুরা, উষা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা পর্ব। আর আজকের পর্বটি একটা বিশেষ পর্ব, এটি হচ্ছে আলুর পরোটা। তো এক বন্ধু আমার কমেন্টের মাধ্যমে জানিয়েছিল যে যাতে আমি আলুর পরোটা বানিয়ে দেখাই, তাই আজকে আমি সেই বন্ধুর কথাই ভেবে আলুর পরোটা তোমাদের বানিয়ে দেখাবো চট জলদি আর কম সময়ের মধ্যে। আর এই পরোটাটা আমি তোমাদের বানিয়ে দেখাবো, আর একটা সুস্বাদু পরোটা, ছোট বড় সবাই মিলে খেতে পারবে। আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আলুর পরোটাটা তোমাদের বানিয়ে দেখাবো। চলে এসেছি বন্ধুরা রান্নাঘরে, আর সমস্ত সরঞ্জাম গুছিয়ে নিয়ে, আর বন্ধুর আবদারে আজকের বানিয়ে দেখাবো তোমাদের আলু পরোটা। নিয়ে নিয়েছি, আর এখানে দেখো আমি 250 মতো ময়দা নিয়ে নিয়েছি। এই দেখো বন্ধুরা, এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, তোমরা চাইলে আটা দিয়েও করে নিতে পারো এই পরোটাটা। তা আমি এখানে ময়দা নিয়েছি, এখানে আমি আমার পরিমাণ মতন ময়দা নিয়েছি, তোমরা চাইলে কম বেশি বাড়িয়ে নিতে পারো। তা আমি ময়দাটা থালাতে ঢেলে দেবো। আর এই ময়দাটা আমি চেলেই নিয়েছি, তুমি আমি ময়দাটা ময়াম করে নেব। আমার পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি, দিয়ে দেব লবণ। আমি আমার পরিমাণ মতন জোয়ান নিয়েছি, জোয়ানটা দিয়ে দেব। এই জোয়ানটা দিলে বন্ধুরা পরোটাটা খেতে ভীষণই ভালো লাগবে। সাদা তেল দিয়ে দেব পরিমাণ মতো। এইভাবে সাদা তেলটা জোয়ান লবণ আটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব, কোনো যেন দলাভাব না থাকে। এইভাবে আমি মিশিয়ে নেব। ময়ামটা যতটা ভালো হবে পরোটাটা খেতে ততটাই ভালো লাগবে। আর ময়ামটা বেশ ভালো করে আমি মাখিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমি কত সুন্দরভাবে ময়ামটা করে নিয়েছি। এই দেখো আটাটা মুঠো করছি, মুঠো হয়ে যাচ্ছে, ভেঙে দিচ্ছি, ভেঙে যাচ্ছে। এইভাবে আমি ময়ামটা করে নিয়েছি, আর কোনো দলাভাব নেই। একেবারে আমি দলাভাবগুলো ভেঙে নিয়েছি হাত দিয়ে। আর ময়ামটা খুব সুন্দর করে আমি করে নিয়েছি। এভাবে আমি জল দিয়ে দেবো অল্প অল্প করে, আর মাখিয়ে নেব। আবারও জল দিয়ে দেব। অল্প অল্প করে জল দেব, দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আটাটা আমি মাখিয়ে নিয়েছি, আর একটা কত সুন্দর ভালো ডো বানিয়ে নিয়েছি। ওটা বানানো হয়ে গেছে। গামলা নিয়েছি, গামলাতে রেখে দেব ঢাকা চাপা দিয়ে আধ ঘন্টা মতো। বন্ধুরা আটাটাও আমি মাখিয়ে রেস্টে রেখে দিয়েছি। আর এখানে যেহেতু আলুর পরোটা করব, আলুটাই কিন্তু মেন পয়েন্ট। এখানে আমি আলু নিয়ে নিয়েছি, আর এই আলুটা কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি। আলুর খোসাটা আমি ছাড়িয়ে নেব ভালো করে। তো বন্ধুরা, এটা আমাদের চাষের আলু, সিদ্ধ করে নিয়েছি। আলুর পুরটা যদি না ভালো হয় কিন্তু পরোটাটা খেতে একদমই ভালো লাগবে না। পুরটা বেশ ভালো করে তৈরি করে নিতে হবে। এইভাবে আমার আলুর গায়ে থেকে খোসাটা ছাড়িয়ে নেব। আমি আলুর গায়ে থেকে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি একটা গ্রেটার নিয়েছি, গ্রেটার দিয়ে আলুটা আমি গ্রেট করে নেব। তো তোমরা বন্ধুরা আলুটা হাত দিয়েও চেপে নিতে পারো, তো আমি এখানে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আলুটা হাত দিয়ে চাপার ফলে যদি কোনো দলাভাব থেকে থাকে, এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলে কোনো আর দলাভাব থাকবে না। তার জন্য আমি গ্রেট করে নিচ্ছি আলুটা। তো দেখো বন্ধুরা, আলুটা আমি কত সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি। এতে আর কোনো কিন্তু দলাভাব থাকবে না, একদম গ্রেট হয়ে গেছে খুব ভালোভাবে। এতে আমি কিছু মশলা মিশিয়ে নেব। এদিকে তো আমার আলুটা গ্রেট করা হয়ে গেছে, আর এদিকে আমি কিছু মশলা নিয়েছি। এখানে ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, এই মশলাগুলো আমি দিয়ে দেব। আলুর পুরটা বেশ একটু ভালো করে না বানালে কিন্তু বন্ধুরা পরোটাটা খেতে একদমই ভালো লাগবে না। পুরটা খুব সুন্দর করে আমি বানিয়ে নেব। লবণ দিয়ে দেব অল্প পরিমাণে, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো, লবণ দিয়ে দেব, বাটার নিয়েছি বাটার দিয়ে দেব পরিমাণ মতো, হলুদ দিয়ে দেব। তো মশলাগুলো আমার সব দেওয়া হয়ে গেছে। এবারে আমি আলুটা বেশ ভালো করে মাখিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার আলুর পুরটা খুব সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি।
এবারে আমি পরোটাটা বানিয়ে নেব। আধ ঘন্টা বাদে আমি ফিরে এসেছি আর ঢাকাটা খুলে আমি দেখে নেব। থালাতে আমি তুলে নেব। তো দেখো বন্ধুরা, ডোটা আমি আধ ঘন্টা বাদে রেখে দিয়েছিলাম আর কতটা নরম আর সফট হয়েছে। তাই আমি আর একটু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখো বন্ধুরা, আটাটা আমি কত সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি, কতটা সফট আর নরম হয়েছে আটাটা মাখানো। এবারে আমি লেচি কেটে নেব। বন্ধুরা, এইভাবে আমি লেচি কেটে নেব, একটু বেশ বড় বড় সাইজ করে লেচিটা আমি কেটে নেব। দেখো লেচিটা আমি কেটে নিয়েছি, একটু হাত দিয়ে আমি এইভাবে গোল করে নেব। হাত দিয়ে গোল করে একটু চেপে দেব। এই দেখো বন্ধুরা, এরকম একটু চ্যাপটা চ্যাপটা করে আমি নিয়ে নিয়েছি লেচিটা গোল করার পরে। তাই আমি রেখে দেব। দেখো বন্ধুরা, এইভাবে আমি কিন্তু চ্যাপটা চ্যাপটা করে নিয়েছি লেচিটা হাত দিয়ে গোল করে। তো এইভাবে আমি একটা বাটি আকারে শেপ দিয়ে নেব। এই দেখো বন্ধুরা, এরকম করে আমি একটা বাটি আকারে শেপ দিয়ে নেব। দেখো বাটি আকারে শেপ দিয়ে আমি নিয়ে নিয়েছি। আর এদিকে যে আমি আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম, তার থেকে আলুর পুরটা আমি এই 1 চামচ মতো নিয়ে নিয়েছি, মাঝখানে দিয়ে দেব। দিয়ে এইভাবে আমি আটাটা মুখটা মেরে দেব। এই দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে আমি মুখটা কিন্তু মেরে দেওয়ার চেষ্টা করব। তো দেখো বন্ধুরা, আমি আলুর পুরটা দিয়ে কত সুন্দরভাবে মুখটা মেরে নিয়েছি। আবার আমি হাত দিয়ে এইভাবে আস্তে আস্তে করে গোল করে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে আমি আলুর পুরটা দিয়ে আমি গোল করে নিয়েছি। তো আমি থালাতে রেখে দেবো। এইভাবে আমি সব পুরটা ভরে নেব। আবার একটা দেখিয়ে দেব। আবার একটা লেচি তুলে আমি বাটি আকারে শেপ দিয়ে নেব। তো আবার আমি আলুর পুর দিয়ে দেব এইভাবে মাঝখানে দিয়ে। আবার আমি খুব সুন্দরভাবে মুখটা মেরে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে মুখটা মেরে নিচ্ছি। আবারও হাত দিয়ে আমি গোল করে নেব। এই দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে আমি গোল করে নিয়েছি। আমি বিলে নেব। বেলার জন্য এখানে একটা বিলে নিয়েছি আর বেলন নিয়েছি, একটু অল্প পরিমাণে আটা নিয়েছি। বেশ সুন্দর করে আমি বিলে নেব। আটা নিয়ে নিয়েছি, দিয়ে দেব। এখান থেকে একটা পুর ভরা লেচি তুলে নিয়েছি। আটাতে একটু এইভাবে হাত দিয়ে আমি চেপে দেব। তো বন্ধুরা, এই আলুর পরোটাটা খেতে ভীষণই ভালো লাগে। কত সুন্দরভাবে দেখো আমি বানিয়ে নিয়েছি। এইভাবে একটু হাত দিয়ে আমি চেপে দেব, দিয়ে আমি খুব সুন্দর করে বিলে নেব। একটু হালকা হাতে আমি বিলে নেব, একেবারে চাপ দিয়ে বিলবো না। আমার বেলা হয়ে গেছে, আমি এই প্লেটটায় তুলে নেব। এইভাবে আমি তুলে নেব। এখানে আবার একটু আটা দিয়ে দেব। এখান থেকে আরেকটা লেচি নিয়ে নেব। সেম একইভাবে আমি হাত দিয়ে এইভাবে চেপে দেব।
আবারও উল্টে দেব, দিয়ে এইভাবে হাত দিয়ে আমি বেশ ভালো করে চেপে গোলটা করে নেব। এবার বেলুন দিয়ে হালকা করে আমি বেলে নেব, একেবারে বেশি ছোপ দিয়ে বেলার কোনো দরকার নেই, হালকা করে বেলে নেব। আবার আমি উল্টে নেব, আবার আমি এইভাবে হালকা করে বেলে নেব। এই দেখো বন্ধুরা, আবার আমি আর একটা পরোটা বেলে নিয়েছি, আবার আমি প্লেটে রেখে দেব। তো দেখো বন্ধুরা, প্রত্যেকটা লেচি আমি পরোটা আকারে শেপ দিয়ে নিয়েছি। তোমার পরোটাগুলো বানানো তো হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। চাটু বসিয়ে দিয়েছি এরকম, তা আমি এই পরোটাগুলো চাটুতেই সেঁকে নেব। আমি উনুনটা ধরিয়ে নেব। বন্ধুরা, চাটুটা যেহেতু আমার গরম হয়ে গেছে, এখান থেকে একটা পরোটা আমি চাটুর ওপর দিয়ে দেব। খুন্তির সাহায্যে আমি আবার উল্টে দেব। আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি। আমি বাটার নিয়েছি, তোমরা সাদা তেল দিয়েও পরোটাটা ভেজে নিতে পারো। তো আমি এখানে বাটার নিয়েছি, বাটার দিয়ে পরোটাটা ভেজে নেব। নিয়েছি, আমার হয়ে গেছে। আবার আমি আর একটা পরোটা দিয়ে দেব, আবার আমি বাটার দিয়ে দেব। এটা বাটার, তুমি খাবে? তো দেখো বন্ধুরা, এইভাবে আমি হালকা আছে আবার একটা পরোটা ভেজে নিয়েছি, তুলে নেব। আর আবারও আর একটা পরোটা সেঁকা হয়ে গেছে, তুলে নেব। এইভাবে আমি সব পরোটাগুলো সেঁকে নেব। চলে এসেছি বন্ধুরা পরোটাগুলো বানিয়ে, আর বন্ধুরা আবদারে কিন্তু পরোটাগুলো আমি বানিয়ে নিয়ে চলে এসেছি। কিন্তু পরোটাগুলো খাবো কি দিয়ে, সেটা কিন্তু বন্ধু কমেন্টের মাধ্যমে জানালো না। তাই বাড়িতে আমি কুমড়োর ছক্কা বানিয়েছিলাম, সেই কুমড়োর ছক্কাটা নিয়ে চলে এসেছি, পরোটা দিয়ে খাবো। আর আমার সঙ্গে চলে এসেছে আমার ছেলে বিশ্বজিৎ, আর বিশ্বজিৎ আর আমি পরোটাটা খাবো। আর বিশ্বজিৎ এমনি সর্ব রকমের খাবার খেতেও পছন্দ করে, আর পরোটা বানিয়েছি কিন্তু ভীষণ খুশি। আর যেহেতু এটা আমার বন্ধুর আবদারে কিন্তু আমি এই পরোটাটা বানিয়েছি, তো খেয়ে তো দেখাবো অবশ্যই। আর বিশ্বজিৎও খাবে, খেয়ে বলবে কেমন হয়েছে। তো দেখো বন্ধুরা, কত সুন্দর আলুর পরোটাটা, একদম কত সুন্দর নরম হয়েছে। দেখো, আমরা এই দেখো খেলাচ্ছি, খেলিয়ে যাচ্ছে, কত সুন্দর হয়েছে পরোটাটা। এভাবে তোমাদের একটা ছিঁড়ে দেখাবো। এই দেখো আলুর পুরটা, দেখো ভিতরে কত সুন্দর হয়েছে পুরটা। বিশ্বজিৎ খাও, ভালো একটা সেন্ট বার হয়েছে। যেহেতু আলুর পরোটার পুরটা কিন্তু খুব ভালো করে আমি মাখিয়েছিলাম, পুরটার সেন্টটা কিন্তু খুব ভালো একটা সেন্ট বার হচ্ছে, তাই তো বাবু? তো বন্ধুরা, পরোটা কিন্তু শুধুই খেতে ভালো লাগছে। যেহেতু আমি কুমড়োর ছক্কা এনেছি, ছেলে বলছিল যে কুমড়োর ছক্কা দিয়ে খাবে, কিন্তু পরোটাটা খুব ভালো লাগছে, শুধু খেতেই ভালো লাগছে, আর দারুণ হয়েছে। তো সত্যি বন্ধুরা, আলুর পরোটাটা এত সুন্দর হয়েছে খেতে, তা তোমাদের কি বলবো। আশা করি যে বন্ধু আমার কমেন্টের মাধ্যমে বলেছিল যে আলুর পরোটা বানিয়ে দেখাতে, আশা করি বন্ধুরা আমি যথাসাধ্য চেষ্টা করে বানিয়ে দেখিয়েছি। আর তুমিও বন্ধু বাড়িতে আমার মতো করে পরোটাটা বানিয়ে দেখবে, খুবই ভালো লাগবে। অসাধারণ হয়েছে পরোটাটা, যেহেতু জোয়ান দেওয়া আছে না, ভীষণ ভালো একটা জোয়ানের সেন্ট বার হচ্ছে। তুমিও বন্ধু আমার মতন করে বাড়িতে পরোটাটা বানিয়ে দেখবে, আশা করি খুবই ভালো লাগবে। আরও কোনো নতুন নতুন যদি রেসিপি থেকে দেখে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আমি আমার যথাসাধ্য চেষ্টা করে তোমাদের দেখাবো। আর আমার পরোটা বানানোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আবারও কমেন্টের মাধ্যমে জানাবে। তো আমার রান্নাঘরে যেসব বন্ধুরা এখনও পর্যন্ত নতুন, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। সুস্থ থাকবে, ভালো থাকবে, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।